যখন বিয়ে হয়ে গেল রাসূল দেখলেন এখানে সবুজ দাগ, বলছে সাফিয়া তোমার মুখে দাগ কেন? বলছে আমি স্বপ্ন দেখেছিলাম আপনার ঘরে আসার 2 বছর আগে আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন আপনি আমার কোলে এসে হাজির। সুবহানাল্লাহ, বেশি জোশ নয়, সুবহানাল্লাহ, মরে গিয়ে দেখুন সুবহানাল্লাহ। আমার স্বামী একটা চড় মেরেছে আমাকে, সেটা দাগ এখনো আছে। বলছে তুমি কাঁদছো কেন? বলছে উম্মে সালমা বলছে আমি নাকি ইহুদির মাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তুমি মূসা আলাইহিস সালামের উত্তরসূরি, তোমার উত্তরসূরি হলো মূসা আলাইহিস সালাম। তুমি কোন ইহুদির মাইয়া না, কোন নবী ইহুদি ছিল না, খ্রিস্টানও ছিলেন না, সব নবী কি ছিলেন? মুসলমান। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ইহুদি ছিল, কিছু মূর্খ ওয়াইজ কয় আর নবীগণ বেগুন ইহুদি আছিল, খ্রিস্টান আছিল, গাধা। আল্লাহ বলছেন সূরা আল ইমরান, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, কারণ ইহুদি যদি না থাকে, তিনি যদি ইহুদি না হন, তার কোনো বাচ্চাও ইহুদি না, ঠিক না বাটি? আমরা সব ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। কার আওলাদ? ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। তিনার 2টা ধারা, একটা ধারা ইসমাঈল আর একটা ধারা ইসহাক। বনি ইসরাইলের সব নবী আসছে ইসহাক আলাইহিস সালামের ধারায়, আর ইউসুফ আলাইহিস সালামের ধারায়। একজন এসেছেন 100 জনের শেহজাদা, একজন এসেছেন সব নবীদের নেতা। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। এইজন্য দুরুদে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের নাম, এই দুরুদ পড়লে সব নবীদের উপরে দুরুদ চলে যায়। সাফিয়া হেসে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তার কাছ থেকে। এভাবে সব বিবিকে হাস্য উজ্জ্বল করে দিতেন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। সতর্ক করবেন নিজের ছেলে মেয়েকে। আজকে বেশি দরকার ছেলে মেয়েদের সতর্ক। ইন্টারনেট ধ্বংস করে দিচ্ছে আমাদের পরিবার, ঠিক না ঠিক? ছেলে মেয়ে সব পরকীয়ায় ব্যস্ত আছে। আপনারা নাই, আপনারা ভালো। বউরে পাশে রেখে আরেক বেরির লোকে কথা হয়, এরকম ডাকাত আছে না? নাই? কিসের তোর ফেসবুক? ফেসবুক গুড়িয়ে দে। যেই ফেসবুক আমলনামায় জিনা ঢুকায়, এই ফেসবুক পুড়ে ফেল। কিসের ফেসবুক? রাতে শোয়ার সময় সুন্নত নাই, ফেসবুক সাথে সাথে ঘুমায় যায়। যদি কোন মেয়ে দেখে তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত এই ল্যাংটা মেয়ে তোমার চোখের সামনে হাজির করবেন কে? কিভাবে নাজাতের আশা করো? কিভাবে তুমি অন্যের সাথে সম্পর্ক গড়ো? নিজের বিবি হলো সবচেয়ে বড় রহমত। বিবির সাথে খোশালাপ করতেন, রাহমাতাল লিল। বিবির সাথে পরামর্শ করতেন। দেখেন কত নবী সাইয়্যিদুল আম্বিয়া পরামর্শ নিতেন কার থেকে? বিবির থেকে। সফরে যখন রোজা নিষিদ্ধ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই তোমরা সফরে আছো, সবাই রোজা ভাঙো। একজনও রোজা ভাঙেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ব্যথা পেয়ে তাঁবুর ভিতরে গেলেন, গিয়ে বলছে আয়েশা আমার সাহাবীরা তো আমার কথা শুনতেছে না, কি করব? বলছে আপনি খায়া বের হন, দেখবেন সবাই খাবে। আপনি ঘরের থেকে কি করেন? খাজুর মুখে দিয়ে অনে হন, বেগুনা হইবে। কি পরামর্শ দেখেন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই মুখে খেজুর দিয়ে ঘর থেকে বের হলেন। এখন সবাই খাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? তো পরামর্শটা নিচে কার থেকে? কার থেকে? বিবির থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। সব পরামর্শ মক্কার জমিনে কার সাথে করতেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে। আর খাদিজাও মা এমন ছিলেন, রাসূলকে এত ভালোবাসতেন, রাসূল যখন আসতেন না দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন। আমাদের এই প্রিয় মা, সুবহানাল্লাহ বলি, দরজাটাকে দাঁড়িয়ে থাকতেন বিছনা বানিয়ে। আমার মায়েরা, আপনারা যারা শুনছেন, স্বামীর খেদমত কিভাবে করতে হয় শিখে নিন মা খাদিজার কাছ থেকে। আপনার জীবনে আপনার স্বামী সবচেয়ে বড় নেয়ামত। 4টা গুণ যেই মেয়ের মধ্যে থাকবে, রাসূল বলেছেন জান্নাতের সব দুয়ার খোলা থাকবে, যেদিক দিয়ে খুশি সে প্রবেশ করবে। কয়টা গুণ? সালাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আযান হলো আর কোনো কাজ নাই, তরকারি রান্না নাই, আগে কি? 2 নাম্বার সামাত শাহরা, রমজানের রোজা রাখবেন। 3 নাম্বার আতাত বালাহা, স্বামীর আনুগত্য করবেন। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এটা কুফরি স্লোগান, এটা যারা দেয় ওরা কাফের, ঠিক না ঠিক?
রাসূল বলেছেন যে স্ত্রীর জন্য স্বামী দোয়া করে ওই স্ত্রী জান্নাতি, যেই স্বামীর জন্য স্ত্রী দোয়া করে ওই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। 4 নাম্বার বললেন আহসানাত ফরজাহা, নিজের লজ্জাস্থানকে যে হেফাজত করবে, এই 4টা গুণ যে বজায় রাখবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। আরেকটা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা হয়, করবেন তো? করবেন তো? হাদিসটা জানেন, আজকে আমি পড়েছি আবার নতুন করে, মুসলিম শরীফের হাদিস। ওযু করার পরে যে পড়বে আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা। আরো আসতে হবে সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তিনি ঢুকতে পারবেন। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। কিন্তু আপনি কালেমা পড়লেন, সব পড়লেন, কিন্তু ইসলামী দল নাই। ইসলামী দল হইব নি? না হইব নি? নইব। কারণ আগে হলো ইসলামী দল। রাসূল 13 বছর নামাজের দাওয়াত দেন নাই, যাকাত হজের দাওয়াত দেন নাই, 13 বছর দাওয়াত দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো, ইসলাম আছে যেখানে নাজাত আছে। কালেমা পড়ার মানে হলো তুমি অন্য কোন দল করতে পারবা, অন্য কারো নামে পড়তে পারবা না। কার নামে পড়তে হবে? যদি অন্য নামে পড়ো, বুঝতে হবে তুমি কালেমা বুঝো নাই, তোমাকে বুঝতে হবে কালেমা। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আমি আপনাদের কাছে ছুটি চাচ্ছি। আমার সময় এলাও করছে না আমাকে। 4টা আয়াত আমি পড়েছি আপনাদের সামনে, 4টা আয়াতের উপর আল্লাহ আমল করার তৌফিক দান করুন। শরীরটা বেশ সুবিধার না, এই জন্য আরো কিছুক্ষণ চালাইলে ভালো হতো। আপনাদের কথা অনুযায়ী আরো 10 মিনিট চালাইলে আপনাদের মাকামে পৌঁছে যেতেন আপনারা। তো ইনশাআল্লাহ আমার পরে আমাদের কাদের ভাই কিছু কথা বলবেন, আর ওলামা হযরত আছেন, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের প্রশাসনের পুলিশ র্যাব সবাইকে মাফ করে দেন, আমাদের সব দলের লোকদেরকে ইসলামের জন্য কবুল করেন।